अरे ভাই, পিঠ पे चले। এটা ঢুকেছিল তো। মেন বিষয় হলো আমার গাড়ির উপরে একটু ফেভিকুইক দিয়ে তাহলে পরে হাওয়াটা মোটামুটি থাকবে। তার কাছে যেহেতু হ্যাঁ, ফেভিকুইক দিয়ে ওপরে তারপরে বলছে হাওয়াটা থাকবে। এটা তো কোন জায়গাটা না এই না, জায়গাটা জাস্ট মেচেদা উদয়চর টোল গেটটা পার করেছি, পার করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখি গাড়িটা কেমন স্পিড করছে। তো রাস্তার সাইডে এক জায়গায় केमिकल दिया हुआ टायर के अंदर। হ্যাঁ, তো তখন দেখতে পাচ্ছি যে এরকম টায়ারটা আমার লিক হয়ে গেছে। আর এই যে এটা বড় ফুটা হয়ে গেছে, নতুন থেকে বানাতে হবে, বাইরে তো ফিট ধরবে না। খুলতে হবে। খুলতে হবে। अब यदि केमिकल दिते केमिकल दिवा है। हाँ केमिकल है इसके अंदर। अरे भाई, फीट पे चलेगा ही। हाँ फीट पे चलेगा। कल तो नहीं रहा ना अभी। हवा हाँ हवा कितना तेज निकल रहा भैया। नहीं केमिकल कहीं पकड़ लेगा तो पकड़ लेगा, ठीक है। पकड़ते कितना टाइम में पकड़ेगा। তো ভাই এই হচ্ছে ব্যাপার। দেখো এটা ঢুকেছিল তো। মেন বিষয় হলো আমার গাড়ির টায়ারের ভিতরে কেমিক্যাল ভরা আছে। তো বলছে দেখা যাক কেমিক্যালটা ধরায় কি না ধরে, ওটা এখন দেখার বিষয়। এখন थोड़ी देर रहने दीजिए। कितने टाइम में पकड़ता है। जब तक हिट नहीं मारेंगे पकड़ेगा नहीं ना। अंदर से मारना पड़ेगा। बाहर से देखते हैं, हिट मार के डबल करके पकड़ लिया तो पकड़ लिया। बाहर से मारेंगे तो ट्रैक खराब हो जाएगा ना। লিক তো পেয়ে গেছি দাদা, বড় ফুটা হয়ে গেছে। টোলটা পেরিয়ে জাস্ট চীনের টায়ারের ভিতরে কেমিক্যাল দিয়েছি। মানে ওটার কাজটা হলো কিছু ঢুকে গেলে আমি টান দিয়ে বার করলে ভিতর থেকে আপনা আপনি রিকভার করে নেব। তো ওটাই দেখছি। हाँ हिट मारेंगे, हिट मार के देखते हैं तो फिर क्या करेगा, हवा रुकेगा नहीं। पूरा खोलना पड़ेगा, अंदर से मारना होगा। अंदर से मारेंगे ठीक से फिटिंग कर पाएंगे ना। नहीं होगा नहीं, वैसे नहीं है। लेकिन हम लोग जाएंगे यहाँ से 300 किलोमीटर दूर, हमारा डिश वगैरह सब कुछ फिटिंग करा ठीक से चाहिए। और आपको हो सकता है बोलिए, नहीं तो हम कोई दूसरा गैरेज में, अच्छा गैरेज में जाएंगे। गैरेज में चले जाएंगे। आप थोड़ा सा हवा कर दीजिए। हवा रुकेगा नहीं तो हवा करेंगे। বলছি শোনো না, বলছি এক কাজ করি, ও তো গাড়ির এক্সপিরিয়েন্স নেই, এর গাড়ির এক্সপিরিয়েন্স নেই কাজ করা। এখন আমি বলছি যে তুমি খুলবে কিন্তু ভালো করে ফিটিং করতে পারবে তো, ডিশ ফিশ আছে, হাবি জাবি আছে। তো বলছে এক কাজ করো, তাহলে তুমি সামনে কোনো ভালো একটা গ্যারেজে গিয়ে ঠিক করো। যদি মারতে হয় ভিতর থেকে মারতে হয়, बहुत टाइम लगेगा। কিন্তু বাইরের থেকে গজ ভরে দিলেই তো টায়ারটা একদম একটু একটু বেরোচ্ছে। ভিতরে করতে গেলেই মোটামুটি প্রায় 1 ঘন্টা আগে নিয়ে নেবে। খুব টায়ার খুলবে না। কি বলছো? পারবে না দেখতে? এখন আমি ওকে সেটাই বললাম যে তুমি পারবে তো, তুমি তো গাড়ির কাজ করো না, কারণ তুমি আমার গাড়িটা খুলে দিলে, 20 পিস আছে, হাবি যাবে আছে, এদিক ওদিক করে ফিটিং করে দিলে তখন কি করে আমি এত দূর যাবো। বলছে তাহলে এক কাজ খুলে ফেললে কেন? হুম, বের করে না দিলে পরে আরো বেশি বেরোচ্ছিল। বের করে দিয়েছে, কম বেরোচ্ছে এখন। এত বড় কাঠি ঢুকে গেছে। দাদা বলে ওপরে একটু ফেভিকুইক দিয়ে তাহলে পরে হাওয়াটা মোটামুটি থাকবে। তার কাছে যেহেতু হ্যাঁ, ফেভিকুইক দিয়ে ওপরে তারপরে বলছে হাওয়াটা থাকবে। অতটা লিকুইড আর কি ধরবে।
কমপ্লিট ফেভিকুইক দেওয়া, শুধু তো ফু দিচ্ছে ওখান থেকে। থাকার তো কথা মোটামুটি, মানে ফেভিকুইক তো টায়ার আরো বেশি ধরে ভালো মতো। চলো খাওয়া দেওয়া যাক, খাওয়া দিয়ে একবার টেস্টটা করে দেখি রেজাল্ট কি আসে। জয় বিশ্ব। মোটামুটি কাজ জোগাড় হয়ে গেছে, এখন ভালো জায়গা দেখে রিপেয়ারিং করি তারপরে যাবো বাড়ি। মোটামুটি এখন জোগাড় হয়ে গেছে, তো গাড়ি করে দিতে স্টার্ট। আর বেরোচ্ছি এখন কোলাঘাটের দিকে, তাড়াতাড়ি করে বেরোতে হবে। বললো তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যান, তাহলে করে চলে যাবে। চলো বিরাট এক্সপিরিয়েন্স এই বয়সে। মোটামুটি ঘড়ির টাইম এখন 12:40, আর হচ্ছে আমরা জাস্ট এসে পৌঁছলাম তো কালীনারায়ণপুর, যাই হোক একটা জায়গা। তো এখানে চলছে আমাদের কি, আমাদের চলছে এখানে হলো ডাব কাটা, সবাই মিলে ডাব টাপ কাছে। মোটামুটি আমরা এখানে 40 কিলোমিটার মতন রাইড করলাম। রাইড করার পরে যা গরম পড়েছে প্রচুর পরিমাণে, তো ভাবলাম সবাই মিলে একটা করে ডাব খেয়ে। তো রাস্তার সাইডে এখান দিয়ে এলে পর অজস্র তোমরা ডাবের দোকান দেখতে পাবে, দেখবে সব রাস্তার সাইডে সাইডে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে ডাব খাচ্ছি, আর ভাই ডাব কাটছে। বিরাট এক্সপিরিয়েন্স এই বয়সে। ডাবের জল আছে তো, চলো থ্যাংক ইউ। তুমি খেয়েছো? আস্তে আস্তে খা। তোমার হয়ে গেছে? চলো বৌদি ডাবের শ্বাস খেলে নাকি? ডাবের জলটা বেশ মিষ্টি মিষ্টি আছে না, ডাবটা জলটা ভালো মিষ্টি আছে। তো চলো আপাতত এখানে আমরা ডাব টাব খাই, একটু রেস্ট করবো, তারপরে গিয়ে সোজা দাঁড়াবো কোলাঘাট, ওখানে হবে আমাদের লাঞ্চ। চলো।